কিষাণ বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেল। আজকে অর্থাৎ 3 তারিখে কিন্তু নবান্ন থেকে অফিসিয়ালি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না, যারা যারা টাকা পাবে তাদেরকে কি করতে হবে এবং কত টাকা করে দেওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশে। তো আমরা আজকের ভিডিওতে এই নোটিশটা কিন্তু ভালো করে দেখব যেখানে কি কি লেখা আছে। তো আপনাদের থেকে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, তবেই কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখুন, এটা আছে সেই নোটিশটা, ডেট লেখা আছে এখানে 3/7/2026, অর্থাৎ আজকের দিনে কিন্তু এই নোটিশটা কিন্তু নবান্ন থেকে পাবলিশ করা হয়েছে। এবং দেখুন, এই নোটিশটা কিন্তু পুরোপুরি কিন্তু ইংলিশে লেখা আছে। তো এই নোটিশটাই কিন্তু আমি ভালো করে নিচে সাজিয়েছি, সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো দেখুন, এই নোটিশ অনুযায়ী আমাদের প্রথম প্রশ্ন আছে যে এই নোটিশটি কী নিয়ে। তো উত্তর হচ্ছে, এই নোটিশে জানানো হয়েছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সব সুবিধাভোগীদের তথ্য আবার যাচাই করা হবে। উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকরাই যেন এই প্রকল্পের সুবিধা পান। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের নামে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু টাকা পাচ্ছেন এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত এখানে অনেক ব্যক্তি আছেন যিনি কিন্তু এই প্রকল্প পাবার যোগ্য নন, তাও কিন্তু তারা এই প্রকল্প থেকে টাকা পাচ্ছেন। তো তাদেরকে কিন্তু বাদ দেওয়ার জন্যই কিন্তু একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরে দেখুন, নেক্সট প্রশ্ন আছে, কেন এই যাচাই করা হচ্ছে। তো উত্তর হচ্ছে, সরকার চায় যাতে অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের টাকা না পান। অর্থাৎ এখানে কিন্তু সরকার চাইছে যে যেসব ব্যক্তি যোগ্য আছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের টাকা পান এবং যেসব ব্যক্তি যোগ্য নাই তাদেরকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। এটাই কিন্তু সরকারের মূল উদ্দেশ্য আছে। তারপরে দেখুন, নেক্সট 3 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পিএম কিষাণ এর সঙ্গে সম্পর্ক কী। তো উত্তরে বলা হয়েছে, কৃষক বন্ধুর তথ্য পিএম কিষাণ এর ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যারা পিএম কিষাণ পাওয়ার যোগ্য কিন্তু এখনও পাননি তাদের চিহ্নিত করা হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা স্পষ্ট করে কথা বলি যে এখানে কিন্তু বলা হয়েছে, আপনারা প্রত্যেকে জানছেন যে পিএম কিষাণের কিন্তু 6,000 টাকা করে কিন্তু প্রত্যেক বছর দেওয়া হতো এবং কৃষক বন্ধুর কিন্তু প্রত্যেক বছরে কিন্তু 3,000 টাকা দেওয়া হতো। তো মোট কিন্তু এখানে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু মিলিয়ে মোট কিন্তু কৃষকরা এখানে 9,000 টাকা পেতেন। তো বর্তমানে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিএম কিষাণকে চালু রাখা হবে। অর্থাৎ আপনারা যে প্রত্যেক বছরে 6,000 টাকা পেতেন সেটাকেই কিন্তু 3টা কিস্তিতে অর্থাৎ 2,000 টাকা করে করে কিন্তু আপনারা 3বার পাবেন, অর্থাৎ মোট 6,000 টাকা। এবং যে কৃষক বন্ধুর টাকা ছিল 3,000 টাকা, সেটা কিন্তু আর কাউকে দেওয়া হবে না। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি কিন্তু যোগ্য আছে তারা কিন্তু বছরে 6,000 টাকাই পাবে এবং সেটা কি নামে পাবে, সেটা পিএম কিষাণ প্রকল্পের নামে কিন্তু পাবে। তো মোট কিন্তু বছরে 6,000 টাকা পাবেন, 2,000 টাকা করে করে কিন্তু 3বার। আর আগে কিন্তু এই টাকা দেওয়া হতো 9,000 টাকা, পিএম কিষাণের 6,000 টাকা এবং কৃষক বন্ধুর 3,000 টাকা। তো বর্তমানে কিন্তু কৃষক বন্ধুর কিন্তু কোনো টাকা দেওয়া হবে না। তো এই নোটিশে কিন্তু মূল কথা বলা হয়েছে যে অর্থাৎ যারা যারা কিন্তু পিএম কিষাণ পান তারাই কিন্তু কৃষক বন্ধু পাবেন এবং যে সমস্ত ব্যক্তিরা কিন্তু যোগ্য আছে তারাই পাবেন। এবং এখানে যোগ্য ব্যক্তি কারা আছে এবং কারা নাই সেটাই কিন্তু নিচে আলোচনা করা হয়েছে। তো দেখুন, বর্তমানে কিন্তু যারা যারা কিন্তু কিষাণ বন্ধু টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু ডকুমেন্টস আবার থেকে কিন্তু ভেরিফাই করাতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কী কী তথ্য চাওয়া হয়েছে। তো চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, আধার নম্বর, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, জমির তথ্য এবং স্বামীর স্ত্রীর পুরো তথ্য। তো এখানে কিন্তু এগুলো কিন্তু তথ্য চাওয়া হয়েছে এবং এই ডকুমেন্টসগুলো আপনারা কোথায় জমা দিবেন, কীভাবে জমা দিবেন, সমস্ত কিছু কিন্তু বলছি। তারপরে দেখুন, নেক্সট বলা হয়েছে কারা কৃষক বন্ধু থেকে বাদ পড়বে যদি কেউ সরকারি চাকরি করে। তারপরে 2 নম্বর আছে নিয়মিত সরকারি বেতন পান। 3 নম্বর আছে সরকারি পেনশন পান। তারপরে এখানে লেখা আছে সরকারি সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে চাকরি করেন, আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন। তো এই সমস্ত জিনিসের মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনারা কৃষক বন্ধু বা পিএম কিষাণ পাবেন না। অর্থাৎ আগের সরকারে কিন্তু অনেক কিন্তু দুর্নীতি হয়েছে, যারা পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু পেয়ে নিয়েছে, তাই কিন্তু এই রিভেরিফিকেশন আবার থেকে করা হচ্ছে। মৃত বা ভুয়া নাম থাকলে কি হবে। তো যাদের নাম কিন্তু মৃত আছে, স্থানান্তরিত আছে, ডুপ্লিকেট বা ভুল তথ্য দিয়েছেন, সেগুলো কিন্তু ভালো করে কিন্তু খুঁটিয়ে কিন্তু যাচাই করা হবে। যদি যাচাই করার পর যদি সরকারের মনে হয় যে আপনি যোগ্য আছেন তবেই কিন্তু আপনাকে কৃষক বন্ধু বা পিএম কিষাণের টাকা দেওয়া হবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, ভোটার তালিকার তথ্য কি দেখা হবে। উত্তর হচ্ছে হ্যাঁ, 2026 সালের ভোটার তালিকা থেকে যদি আপনার নাম এসআইআর থেকে বাদ চলে যায় তাহলেও কিন্তু আপনি এই টাকা পাবেন না। এবং যদি আপনি সত্যিকারে যদি ভারতবর্ষী হয়ে থাকেন এবং যদি আপনার নাম যদি ভুলবশত এসআইআর থেকে ডিলিট হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ভারতীয় আছেন এবং সেই কাজটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু চালু হতে চলেছে। যদি আপনাদের নাম যদি ভুলবশতভাবে যদি এসআইআর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা অরিজিনালি ভারতীয় আছেন এবং আপনাদের ভুলবশত নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু ঠিক করার কাজ কিন্তু শুরু হবে। ঠিক আছে। আর যারা কিন্তু অরিজিনালি কিন্তু ভারতীয় নন এবং এসআইআর থেকে নাম ডিলিট হয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু আসবে না।
তারপরে বলা হয়েছে 9 নম্বর প্রশ্ন, এই নোটিশে কি কৃষক বন্ধুর প্রকল্প বন্ধ করার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে না, এই নোটিশে কোথাও প্রকল্প বন্ধ করার কথা বলা হয়নি। অর্থাৎ যারা যারা যোগ্য আছে তাদের জন্য কিন্তু এই প্রকল্প চালু আছে, কিন্তু যারা যারা অযোগ্য তাদের জন্য কিন্তু এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। এই নোটিশের মূল বক্তব্য হচ্ছে যে যারা যারা কিন্তু এই প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকের আবার ডকুমেন্টস কিন্তু রিভেরিফিকেশন করা হবে। যদি সেখানে তার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে এবং তিনি যদি এই প্রকল্প পাওয়ার যোগ্য হন, তবেই কিন্তু তাকে এই প্রকল্প টাকা দেওয়া হবে, এবং যদি যোগ্য না হন তাহলে কিন্তু তাকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। তো এটাই আছে আজকের এই নোটিশের মূল বক্তব্য। এবার কথা হচ্ছে আপনাদের রিভেরিফিকেশন কীভাবে করা হবে এবং কোথায় আপনাকে জমা দিতে হবে এবং সাথে কোন ফর্ম আপনাকে জমা দিতে হবে। তো সেটা আপডেট কিন্তু এখন আসেনি, যখন কিন্তু আপডেট চলে আসবে যে আপনাকে কীভাবে কোথায় গিয়ে জমা দিতে হবে, তো আমি কিন্তু আবার একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। এবং এই টপিকে যদি আপনাদের কোনো ডাউট বা কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, ধন্যবাদ।